ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিব মিনি প্যান পিৎজা। চলুন দেরি না করে রেসিপি দেখে আসি। নিয়েছি আধা কাপ আটা, আধা চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট, সামান্য একটু লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার একটু মিক্স করছি। এখানে পানিও ব্যবহার করা যাবে। আমি ব্যবহার করেছি দুধ। আনুমানিক পুরো 1 কাপের মতো গরুর দুধ আমি এখানে ব্যবহার করেছি। এবার স্টেপ বাই স্টেপ একটু একটু করে গরুর দুধ অ্যাড করে আমি একটি পারফেক্ট ডো তৈরি করে নিব। ডো হাতে লেগে যাচ্ছে বলে সামান্য একটু সয়াবিন তেল ব্যবহার করেছি। আবারও অনেকটা সময় নিয়ে ডোটাকে পারফেক্টলি মথে নিব। এবার এটাকে রেস্টে রেখে দিব অন্তত 40 মিনিটের জন্য। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল, 1 কাপ পেঁয়াজ কুচি, সামান্য একটু জিরে ফোড়ন দিচ্ছি। এবার একটু মিক্স করছি। দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা রসুন পেস্ট এবং আধা চা চামচ গরম মশলার পেস্ট। দিয়ে দিলাম 1 কাপ মুরগির মাংস। এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়ো এবং সামান্য একটু লবণ। লবণের পরিমাণ বলছি না, টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। ভালো লাগছে একটা লাইক হয়ে যাক। প্রিয় ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এটা কিন্তু রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না। হালকা একটু পানি ব্যবহার করছি যাতে মাংসটা পারফেক্টলি কুক হয়। তবে মাংসটাকে কিন্তু আমি ওভার কুক করব না। চলুন দেখে আসি ডোটার কি অবস্থা। এবার এয়ারগুলোকে ডো থেকে বের করে দিয়ে আবারও একটু ডোটাকে মথে নিব। এবার রুটির শেপ দেওয়ার জন্য এই রুটিটাকে আমি সামান্য একটু আটা দিয়ে বেলে নিব। আমার কাছে কোনো কুকি কাটার নেই, তাই একটি স্টিলের গ্লাসের সাহায্যে আমি রুটিগুলোকে ছোট ছোট আকৃতি দিয়ে কেটে নিচ্ছি। আমি কিন্তু এটা একটি সফট ডো প্রিপেয়ার করেছি। আমার সবগুলো রুটি কাটা হয়ে গেছে। এবার আমি একটি শুকনো প্যানে এই রুটিগুলোকে হালকা একটু করে সেঁকে নিব। তাই আমি অন্যদিকে একটি শুকনো প্যান গরম করতে দিয়েছি। এবার রুটির গায়ে কাঁটা চামচ দিয়ে আলতো করে একটু কেচে নিচ্ছি যাতে রুটিগুলো ফুলতে না পারে। রুটিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হালকা একটু করে টমেটো সস। আমি এখানে পিৎজার জন্য আলাদা কোনো সসের ব্যবহার করিনি। আগেই বলেছি খুব কম ইনগ্রেডিয়েন্টসে প্রিপেয়ার করব। এখন দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সেই পুর। এরপরে উপর থেকে একটু ছড়িয়ে দিব মোজারেলা চিজ। আর কোনো কিছুরই ব্যবহার করব না। কতটা সহজে এবং কম ইনগ্রেডিয়েন্টসে তৈরি হয়ে গেল মিনি প্যান পিৎজা। প্রিয় ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপির সঙ্গে।